বিষয়বস্তু হচ্ছে ধৈর্য। লাইভ করতে পারছি না তাই, কারণ নেটওয়ার্কের প্রচুর সমস্যা, তাই ভিডিও আপলোড করে দেবো আপনাদের জন্য প্রপার টাইমে। ধৈর্যকে ধরার জন্য আমাদের কিন্তু নিজেদেরকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। বিভিন্ন কাজের ওপর ধৈর্যকে ধরতে হবে। যদি সেই কাজগুলোকে আমরা প্রপারলিভাবে গাইড করতে পারি, তাহলে কিন্তু আমাদের ধৈর্য আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাফল্যিত হবে, এবং একটা সময় আমাদের এই ধৈর্যের জন্য আমরা কিন্তু সাফল্য লাভ করব। যদি এটার উদাহরণ হিসেবে বলা যায় বা উদাহরণ হিসেবে দেখা যায়, যদি আমি আমার দিক থেকে ধরি আমার উদাহরণটা, জলজান্ত প্রমাণ আমি নিজে আপনাদের কাছে। কেন আমি আমার কথা বলছি? আমি 35 বছর অবধি সেরকমভাবে কোনো পড়াশোনার মধ্যে ছিলাম না, পড়াশোনার বাইরে ছিলাম। কিন্তু যখন 35 বছর ক্রস করলাম, যখন মনে হলো যে এবার একটু পড়াশোনা করা দরকার আছে। কেন দরকার আছে? যে আমি অনেক কিছু জিনিস জানি না। ধৈর্য ধরলাম, ধীরে 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 নিজেকে তৈরি করলাম। এই তৈরি করাটাই আমাকে ধৈর্যের একটা সবচেয়ে বড় প্রমাণ হিসেবে, সফলতার একটা সবচেয়ে বড় চাবিকাঠি হিসেবে আমাকে তুলে ধরেছে। আপনারা বলবেন ধৈর্য তো স্যার সবার থাকে না। ঠিক কথাই, ধৈর্য সবার থাকে না, কিন্তু যদি আমরা প্রপারলিভাবে সেই ধৈর্যটাকে ধরতে পারি বা প্রপারলিভাবে সেই কাজটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের লাইফ চেঞ্জ হতে বেশি সময় লাগবে না। আমি অনেকগুলো উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, আমরা MS ধোনির সিনেমাটা দেখেছি। সেই MS ধোনির সিনেমাতে MS ধোনি ধৈর্য ধরে কিন্তু ছিল যে সে একদিন এক্সট্রা কিছু করবে। ঠিক তাই সে করেছিল। যখন রেলের টিকিট কাটছিল, রেলের টিকিট কাউন্টারে যখন ছিল বা যখন চেকার হিসেবে ছিল, তখন সে মনে করলো কী করছি সেটা সে বসে সে চিন্তা করলো যে এটা তো আমার কাজ নয়। সে ধৈর্য ধরলো, ধৈর্য ধরে সে তার কাজের ওপর ফোকাস করলো, ক্রিকেটের ওপর ফোকাস করলো, তাই সে আজকে সাকসেস। সামনে মেসিকে যদি আমরা দেখি, একই জিনিস। সচিন তেন্ডুলকারকে দেখি, একই জিনিস। যদি অন্য দিক থেকে কোনো বলিউড বা টলিউড নেতা, যদি আমরা শাহরুখ খানকেই দেখে থাকি, সেটাও একই জিনিস। অর্থাৎ প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, এর সঙ্গে আরেকটা খুব নাম আমার মনে পড়ছে, সেটা হচ্ছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের মধ্যে থেকে আমরা দেখতে পাই যে যখন সত্যজিৎ রায় প্রথম পথের পাঁচালী তৈরি করে, যখন সে ধৈর্য ধরে ছিল যে পথের পাঁচালী একদিন না একদিন ভালো হবেই, মানুষের মনের মধ্যে সেটা দাগ কাটবে, সেটা দাগ কেটেছে। অর্থাৎ এই যে ধৈর্য ধরা, এই যে নতুন ধৈর্যের মাধ্যম থেকে নতুন কিছুকে আবিষ্কার করা, এটাই কিন্তু আগামী দিনে আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে, যদি আমরা এইটাকে অনেক বেশি মজবুত করতে পারি। অনেকের মধ্যে সেই ধৈর্য থাকে না, ধৈর্যচ্যুত হয়, রেগে যায়। ধৈর্যচ্যুত হওয়ার কারণও আছে, কারণ প্রপারলি ওয়েতে যখন কোনো কাজ হয় না, তখন তার ধৈর্যচ্যুত হতেই পারে। বা যখন কোনো কাজের মধ্যে সুন্দর একটা কোনো প্ল্যানিংয়ের ছাপ থাকে না, তখন সে ধৈর্যচ্যুত হতে পারে। যেটা আমরা সামনে যে ঘটনাটা ঘটেছে, সেটাকে বারবার আমি রিপিট করছি না, সেই ধরনের ঘটনাগুলো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। সেখানেও মানুষের ধৈর্যচ্যুত হয়েছে। আবার মানুষ অনেক ধৈর্য নিয়েও টেস্ট ম্যাচ দেখতে যায়। তাহলে টেস্ট ম্যাচ দেখাটা অনেকটা ধৈর্যের কারণ। আবার ফুটবল ম্যাচও দেখতে যায়, তার মধ্যে উন্মাদনা থাকে, অনেক এনার্জি থাকে, অনেক বেশি রোমাঞ্চকর ঘটনা থাকে। অর্থাৎ সব কিছুকেই কিন্তু আমাদের ব্যালেন্সের মতো নিয়ে যেতে হবে। ধৈর্য হচ্ছে সেই জিনিস যেটাকে যদি আমরা ব্যালেন্সের মতো নিয়ে যেতে পারি, তাহলে বেটার টু বেটার রেজাল্ট হবে। যেটা আমি প্রমাণ হিসাবে আপনাদের কাছে তুলে ধরেছিলাম, যে জল খুব শান্ত সিদ্ধ পুকুরের জল, ধৈর্য ধরে সেই জলকে যদি আমরা আস্তে করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো নিজের মুখটাকে। ধৈর্য ধরে জলটাকে যদি ফলো করি দেখতে পাবো, কিন্তু যখনই ওতে একটা ইঁট পড়বে, তখন কিন্তু সব কিছু ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যাবে। ঠিক তেমনি আমরা যদি ধৈর্য ধরে থাকি, তাহলে আমাদের কোনোই ব্যালেন্স, নিজেদের মাইন্ডের ব্যালেন্স কখনো ডিসব্যালেন্স হবে না। তাই জন্য আমার মিশনের আমি নাম দিয়েছি ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়া। অর্থাৎ আমাদের মাইন্ডকে আমাদের ব্যালেন্স করতে হবে। যদি আমাদের মাইন্ডকে আমরা ব্যালেন্স করতে পারি, তাহলে আমাদের ডিস্ট্রয় হওয়ার কোনো জায়গা নেই। আর যদি না করতে পারি, তাহলে ডিস্ট্রয় হওয়ার অনেক জায়গা আছে, প্রচুর জায়গা আছে, সেইগুলো আমরা ডিস্ট্রয় হয়ে যাব। সেই ডিস্ট্রয় থেকে আমরা কখনোই বেরোতে পারবো না, কখনোই আমরা সেইখান থেকে মুক্তি লাভ করতে পারবো না। তাই প্রত্যেককে বলবো যে একটু চেষ্টা করবেন যে ধৈর্য ধরে নিজের কাজকে গুছিয়ে নিতে। তবেই তো আগামী দিনে আপনারা এগোতে পারবেন, তবেই তো আগামী দিনে আপনারা পারফেক্ট ওয়েতে যেতে পারবেন। নাহলে কিন্তু
একটা সময় গিয়ে আপনারা ব্লক হবেই, এবং ব্লক এমনভাবে হবেন যে তখন আর ফিরে আসার কোনো জায়গা থাকবে না। তাই সকলকে বলছি, ধৈর্য ধরে আমরা এগোবার চেষ্টা করি, এগোবো, এই আশা নিয়েই আমরা আগামী দিনে এগিয়ে যাব। আজকে সারাটা দিন যদি আমি কিছু ভুল করে থাকি, তার জন্য ইউনিভার্স আমাকে ক্ষমা করো। আমার চোখ, কান, নাক সব কিছু ঠিক আছে, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আমার মেয়েদের ভালো লেগেছে, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার মা বাবাকে ভালো লেগেছে, থ্যাংক ইউ ইউনিভার্স। চোখ, কান, নাক সবই ঠিক আছে, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আই লাভ ইউ ইউনিভার্স, এই কারণে যে তুমি আমাকে অনেক কিছু কাজ করার সুযোগ করে দিচ্ছ, সেই জন্য আই লাভ ইউ ইউনিভার্স। আমি বাচ্চাদের সঙ্গে কাজ করতে পারছি, তার জন্য আই লাভ ইউ ইউনিভার্স। আমি পরিবেশের সঙ্গে কাজ করতে পারছি, আই লাভ ইউ ইউনিভার্স। আমার আশেপাশে যেসব মানুষরা আছে তারা অত্যন্ত গুণী মানুষ, সেই সব মানুষদের সঙ্গে তুমি আমাকে যোগাযোগ করে দিয়েছো, আই লাভ ইউ ইউনিভার্স। এই কারণে লাইভ প্রোগ্রামে একটু সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক জানি না কেন হচ্ছে, তাই তো এইভাবে ভিডিওগুলো আপলোড করছে। সবাই ভালো থাকছেন, শুভরাত্রি।